আমিও দেখব আপনি এখান থেকে কিভাবে বের হন, কে আপনাকে বের করে। বাবা, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো, কি খেয়েছো? কিছুই জানি না বাবা। মানে হয়েছে কি, মানে তুই এসব কথা এই রুনাকে বুঝা গেছে খালুজান আপনি কি কইবেন। আমি যাতে খালাম্মার কাছে গিয়া এগুলো কিচ্ছু না কই, তাই তো? খালুজান এতদিন কিছু কই নাই দেখা আপনার সাহস দিন দিন বাইরেই গেছে, কমে নাই। সুযোগ পাইছেন আর একটার পর একটা খারাপ কাজ কইরেই গেছে, আর আপনার সেই খারাপ কাজের ভাগিদার এখন আমিও হইছি। না না, কি বলছিস তুই? তুই কেন এসবের ভাগিদার হবি? সবকিছু তাই আমার চাচি কইতো অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুইজন সমান অপরাধী। পাপের ভাগিদার অনেক হয়েছি আমি খালুজান, এইবার আর না। আমি এবার সবকিছু যায় খালাম্মারে কয়ে দিব, তারপর যাওয়া হলো হইব। আমি জানি, আমি যতই অনুরোধ করি, যতই মানা করি, তুই সবকিছু রুনাকে বলে দিবি যা যা হয়েছে। কিন্তু একটা অনুরোধ রাখবি, আয়ানকে আগে খুঁজে বের করি, তারপর তুই রুনাকে বলিস, তার আগে কিছু বলিস না। রুনা এতটা চাপ সহ্য করতে পারবে না, হয় মরে যাবে, আত্মহত্যা করবে। কোথায় যাচ্ছে? ওই কিডন্যাপাররা যে কোনো মুহূর্তে ফোন করতে পারে, বাকি 50 লাখ টাকা তো জোগাড় করতে হবে। কেন খালুজান, আরো কারো আটকায় রাখছেন নাকি? থাক, ওনাকে যেতে দে। না না খালুজান রে আমার আর বিশ্বাস নাই, আমার বাইক করতেই হইব। আইন রে কার আটকায় রাখছে, তাই আমিও তার সাথে যাবো না। তুমি আমার সঙ্গে থাকো, ওকে যেতে দাও। যান সাদিক সাহেব, টাকা জোগাড় করেন আর নিজেকে তৈরি রাখেন জেল খাটার জন্য। তাহলে চলেন আমরাও তাড়াতাড়ি বাইরে হয়ে যাই, নাহলে দাদা ভাই কখনো আসা পরে জানা নাই, তখন আবার আরেক ঝামেলা হইব। তুমি দাদা ভাইকে চেনো? হ চিনি, কিন্তু কেমনে চিনি সেটা আমি আপনারে পরে কমনে। এখন তাড়াতাড়ি আসেন স্যার। দাঁড়াও মনি, মনিকে কি এখনই সব বলে দেবো না আগে দেখি ও নিজে থেকে বুঝতে পারে কিনা? আচ্ছা স্যার, আপনি যে এই 2 দিন এখানে আটকা ছিলেন, এই 2 দিনের মধ্যে কি আইনের কোনো আওয়াজ পাইছিলেন আশেপাশে? না মানে এমনও তো হইতে পারে যে ওরাই আইন এখানে আটকায় রাখছে। না, তেমন কিছু শুনিনি। আচ্ছা মনি, তুমি তো আয়নের খুব ভালো বন্ধু, তোমার কি মনে হয় কে ওকে আটকে রেখেছে? আসলে ও কোথায় আছে? দাদা ভাই একটু পিস্তলটা সরান্ত মাথার থেকে। আমি মানুষের মুখের কথা আর এগুলি খুব ভয় পাই, কখন যে ঠুস করে ঢুকে দেয়। ভয় পাস কে? তুই না বাঘের বাচ্চা? হ্যাঁ, আমি তো আসলেই বাঘের বাচ্চা, কিন্তু বাঘও তো মাঝে মাঝে বিলাই হয়ে যায়। সেদিন তো পিস্তলে গুলিয়া ছিল না। ব্যাগ গুছাইছস? হ্যাঁ গুছাইছি। আমারটা একটু গুছাইয়া দে, ভাবতেছি কয়েকদিনের জন্য গা ঢাকা দিব। ঠিক আছে, আপনি বল, আমি গুছাই দিতেছি। দাদা ভাই চলেন না, আমাকে গ্রামে জায়গা, আপনি গা টাকা দিবেন কি লিখা? আরে না, তুই থাকলে আরেকবার যামুনে। মরার আগে আমার শেষ কামটা কইরা দিয়া যাও। সাইলেন্সার লাগাই নিলাম, নইলে মানবতার ফেরিওয়ালা গরিবের বন্ধু আবার চলে আসতে পারে।
এই যে নেন, সব গোছ গাছ শেষ, গুছাই দিছি সব। দাদা ভাই বুঝা না বুঝা আপনারা অনেক কষ্ট দিছি, আপনি আমারে মাফ করে দিয়েন। তুইও আমার ক্ষমা করে দিস। আয় শেষবারের মতন বুকে আয় ভাই। দাদা ভাই, আপনি আমার গ্রামের বাড়িতে বেড়াইতে এসেছেন, আপনার জন্য পুষ্কুনিতে মাছ ছাড়মু, আপনারে বড় বড় রুই কাতলা মাছ খাওয়াবো। লতিফা, কিডন্যাপের দিনের কথা তোর মনে আছে? পিস্তলে বুলেট না ভইরা পিস্তলটা আমার হাতে দিয়া বুলেট খাইতে চাইছিলি। আপনার নামে গাদা ভাই হওয়াটাই ঠিক আছে, খালি মুখে পটর পটর, কোনো কামের না। সেই দিন পিস্তলে গুলি থাকলে ওই দিন মরতি। আর আজকা পিস্তলে 3টা গুলি আছে। আমার আপনি ছেড়ে দিন দাদা ভাই। সারা জীবনের মতন ছাইরা দিয়া ভাই রে, ওই পারে শান্তিতে থাকে। তুমি যাও। আচ্ছা, কিছু করবা? না কিছু না মনি, তুমি সাবধানে থেকো। স্যার, আমার মনে হইতেছে আয়ন আমার আশেপাশে কোথাও আছে। তাহলে আমরা যাওয়ার আগে এই পুরো জায়গাটা একবার খুঁজা দেখ মনে। হ্যাঁ, সেটা করা যেতে পারে। চলো আমরা আশপাশ খুঁজে দেখি। স্যার, আমি না আরেকটা জিনিস ভাবতেছি, আপনার হাতের দড়ি খোলার সময় দেখলাম ওটা খোলা ছিল। যদি আপনারা তারা আটকায় রাখে তাহলে দড়ি খোলা রাখবো কেন? আর আপনি তো চাইলেই পালাইতে পারতেন, পালাইলেন না কেন? কি হইল স্যার, আপনি আবার হাসতেছেন কেন? পুলিশের সন্দেহ যে আয়ান পরিচিত মানুষ দেখিয়ে গাড়িতে উঠেছে, নিজের ইচ্ছায় গিয়েছে। স্যার, এখন আমি বুঝছি আপনি এখানে নিয়েছেন। বুঝতে তোমার এত দেরি লাগলো? আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগেই ব্যাপারটা ধরে ফেলবে। সি স্যার, সি, আপনি এই কামটা কেমনে করতে পারলেন? আপনি জানেন খালাম্মা আয়নে হারানোর পর থেকে কেমন অস্থির হয়ে আছে, আর সে অজ্ঞান হয়ে গেছিল। কেন স্যার, কেন আপনি আয়নে আটকাইতে গেছেন? কেন? শান্ত হও মনি, আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে। একবার ঠান্ডা মাথায় ভাবো কোন অবস্থাতে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবস্থা যাই হোক, আপনি একটা বাচ্চা ছেলেরাই না আটকায় রাখতে পারেন না, আটকায় রাখতে টাকা চাইতে পারেন না। স্যার, আমি ভাবতেও পারি নাই আপনি এমন একটা কাজ করবেন। সি স্যার, সি। মনি, আয়নকে আমি নিয়ে এসেছি সেটা ঠিক, কিন্তু আমি কিডন্যাপ করিনি, ওকে লুকিয়ে রেখেছি। আর এই কাজটা করতে বাধ্য করেছি সাদিক সাহেব নিজেই। খালুজান দাদা ভাইরে দিয়ে আপনারা তুলে আনছে দীক্ষা, সেটার শোধ নেওয়ার জন্য আপনি আবার আয়নরে তুলে আনছেন। স্যার,
এটা আপনার কেমন বিচার? শুধু আমাকে না, মিসেস রুনাকেও কিডন্যাপ করার প্ল্যান করেছিল সাদিক সাহেব। তাকে থামাতেই আয়ানকে এখানে আনা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। কি কোন? খালুজান খালাম্মারেও তুই আনতে চাইছিল? এখন তো আমার খালুজানকে ঘৃণা করতেও ঘৃণা লাগতেছে। আমাকে ভুল বুঝে না মনি, আয়ানের কোনো অযত্ন এখানে হয়নি। চল তোমার বন্ধুর সঙ্গে তোমার দেখা করে দিই। ও স্যার চলেন, আল্লাহ আমার কথা শুনছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আয়নের কোনো ক্ষতি হয় নাই। চল চলেন। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না সুজন। কখনো না। আসলে ভুলটা আমারই। পুঁজিবাদী গো মিথ্যা আশ্বাসে নিজের শেকড়টাই ভুইলা গেছিলাম। আমি ভুলেই গেছিলাম তারা নিজেদের দরকার শেষ হইলে সুইরা ফালাইতে দ্বিধাবোধ করে না, তা সে যতই কাছের হোক। এখনো আসে নাই। কি হলো? কি করো? সাবধানে সাবধানে। সুজন, একটু সাদিক সাহেবকে কল দাও তো। আহারে, এখন আবার তোমার দুলাভাইয়ের কথা মনে পড়লো? আহা সুজন, কলটা দাও না। কি দরকার আমারে কও। সুজন প্লিজ, এখনো তো প্রশ্ন করো না। প্রশ্ন আমারে করতে হইব, কারণ আইনত এখনো আমি তোমার স্বামী। তুমি কার লগে কথা কইবা, কি কথা কইবা, সবকিছু আমার জানতে হইব, সব। সুজন বলছি তো তোমাকে। বললেই তো হইব না। স্বাধীনতার নামে তোমরা পুঁজিবাদীরা যা খুশি তাই করবা, আর আমরা সাধারণ দর্শকের মতো খালি হাততালি দিয়া যাবো, হাততালি। তা তো আর হইব না। সুজন, আমি এমনিতেই অনেক অসুস্থ। তোমার সাথে তর্ক করার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই, কিন্তু এই মুহূর্তে পাপার সাথে কথা বলাটা আমার খুব দরকার। আরে বাবা রে, শ্বশুর আব্বার তো কোনো খোঁজই নাই, তুমি কথা কইবা কেমনে? তুমি সেটা বুঝবে না, সাদিক সাহেবের সাথে কথা বললেই হবে। তুমি আমারে বুঝাও, দুলাভাইরে কেন কল দিতে হইব? মানে সে কি আমার শ্বশুর আব্বারে পকেটের মধ্যে বইরা রাখছে? হ্যাঁ মানে কিভাবে যে বলি তোমাকে সুজন, আমি কতটা নিচে নেমে গেছি। কেউ আমার দিকে ঘৃণার চোখে তাকাবে, এই ব্যাপারটা আমি সারা জীবন ভয় পেয়ে এসেছি, কিন্তু সেটাই এখন আমার জীবনে সবচেয়ে বেশি ঘটতে যাচ্ছে। কি হলো? হ্যাঁ, জবান বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা সরি সরি, আমার একটা কথা শোনো পাখি, শোনো। এই দেখো, এই যে দুলাভাই একটা বিবাহিত মানুষ তো না? হ্যাঁ, আয়নের মতো একটা ফুটফুটে ছেলে আছে তার। হ্যাঁ, এই যে রুনাবুর কথা চিন্তা করো, একটা সাজানো গুছানো সংসার। আরে আমার জীবনটা তো ধ্বংস করছো, আমার বুবুর জীবনটা ধ্বংস করো না। সুজন, কখন থেকে কি সব যা তা কথাবার্তা বলছো? আর সাদিকের মতো একটা অসহ্য লোকের সাথে জড়িয়ে আমাকে সন্দেহ করছো? সন্দেহ করুম না কেন? না কেন সন্দেহ করুম না? বিয়ার আগে তুমি তার লগে লুকায় লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করতে গেছো। বাসর রাইতের দিন তুমি তার লগে গোপনে দেখা করছো, আর কলার মেসেজের কথা তো আমি বাদই দিলাম। তুমি ভুল কিছু দেখোনি, কিন্তু তোমার বুঝতে ভুল হয়েছে, অনেক বড় ভুল। দেখো, আমার শ্বশুর আব্বা তোমারে আমার হাতে তুইলা দিছে, সে না ফেরা পর্যন্ত আমি তোমারে ছাড়বো না। জেদ করো না সুজন, এতে আমার তোমার সবারই ক্ষতি। সে তুমি আমারে ডিভোর্স দেওয়ার যা খুশি তাই করো,
তুমি আর দরকার হলে ঘর থেকে বাইর করে দিল, আমি দরজার বাইরে গিয়ে দাঁড়াই থাকুম। আমি যতদিন বাইসা থাকুম ততদিন আমি তোমার জীবন থেকে সরুম না, ততদিন আমি সরুম না। বাবা প্লিজ ফিরে এসো বাবা, আমি আর পারছি না বাবা। এই সুজন, রুনা, সাদিক এদের জীবন থেকে আমি মুক্তি চাই বাবা, আমি আর পারছি না বাবা, আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই। এখানে আর ভালোই লাগছে না, এখন আমি বাসায় যাবই যাব, আঙ্কেলের কথা আর শুনবো না। এখন কি যাওয়াটা ঠিক হবে? দরজা তো এখনো বন্ধ, এখান থেকে ডাক দিলেও তো কেউ শুনতে পাবে না, এখন আমি কি করব? আচ্ছা, মনি আমার জায়গায় থাকলে মনি কি করতো? আমি একবার চেষ্টা করে দিই, এদিকে আসো। ইয়েস, পেয়েছি। মনি আমার জায়গায় থাকলে একটা রাস্তা বন্ধ থাকলে আরেকটা রাস্তা খুঁজতো, আমিও দেখি কিছু খুঁজে পাই কিনা। একটা বিষয়ে আমি খুব অবাক হয়েছি। কোন বিষয়? শরাফত খানের মতো একজন প্রভাবশালী লোকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন, শরাফত খান কোনো বাধাই দিচ্ছে না। এটা আমাকেও অবাক করেছে। দেখি আজকের দিনটা, পত্রিকায় সংবাদ চলে এলে তখন আর শরাফত খান ঘাপটি মেরে বসে থাকতে পারবে না। এখন নিশ্চয়ই আমাকে মারবেন, তাহলে দেরি করছেন কেন? মেরে ফেলেন। আপনারে আমি এইখানে মারুম না স্যার, আপনারে একটা উষা ব্রিজের উপর নিয়ে গুলি করুন, আপনি 10 হাত উপর থেকে জপ করে পানিতে পড়বেন।